দর্শক বন্ধন নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি এখন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়ার ঠিক পশ্চিমে পদ্মবড় চিংড়িগেড়ে ফসল জমি থেকে শুরু করে চিংড়িগেড়ের প্রায়শ মাছ মারা গিয়েছে এবং এখানে লক্ষ লক্ষ টাকা তারা ইনভেস্ট করেছেন। এসপিএম প্রকল্প তেলায় আর দাম হইতে ফজর মাছ হইতে বেন ক্লিয়ার কোরাল মাছ গেলেসকে কার্কো মাছ অনেক মাছ বিত্রিশ লাখ মাছ মারা গেছে। আমরা কালারমারছড়া এসপিএম প্রকল্প পাহাড় কেটে যেটা এসপিএম প্রকল্প করা হয়েছে আজ থেকে 10-15 দিন আগে ওখানে কিছু একটার মাধ্যমে বিশাল কিছু বর্জ্য দূষিত বর্জ্য যেগুলো বিভিন্ন কেমিক্যাল যুক্ত আমরা যেগুলো দেখতে পেয়েছি, এটা পাহাড়ি ছড়ার মাধ্যমে এটা বিলের মধ্যে গিয়ে ধান শ্বাস এবং সিন্ডি পজেটটা পাশে একটা সিন্ডি পজেট আছে, ওখানে গিয়ে প্রচুর পরিমাণ সিন্ডি পজেটের মাছ বাগদা সিন্ডি থেকে শুরু করে অন্য যে মাছ আছে সেগুলো মাছগুলো মারা গেছে। আমরা কিছুক্ষণ আগে সেটা সিন্ডি পজেটটা পরিদর্শন করলাম। বলে আসলে আমরা সত্যতা দেখলাম যে এখানে মৎস্য প্রতিনিধিরা ছিল আমাদের সাথে, বিভিন্ন মিডিয়া কর্মীরা ছিল। প্রচুর পরিমাণ এখানে মাছ মারা গেছে এবং ধানও মারা গেছে এই বিষাক্ত কেমিক্যাল যুক্ত দূষিত বর্জ্যের কারণে। আমরা বাংলাদেশ পরিবহন বাফার পক্ষ থেকে এগুলো আজকে পরিদর্শন এসে দেখলাম যে এখানে বিশাল ভয়াবহ একটা ক্ষতির পরিমাণ আমরা লক্ষ্য করলাম। সিন্ডি প্রজেক্টের যে যাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকজন এবং যাদের ধান চাষের ক্ষতি হয়েছে, আমি আহ্বান করব যে এসপিএম প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে এগুলো যাতে তাদের ক্ষতিপূরণ কি পরিমাণ হয়েছে সেগুলো একটু তদন্তের মাধ্যমে যাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো ক্ষতিপূরণ যাতে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের যাতে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যাতে কোনো পরিবেশের ক্ষতি না হয়। আসলে যে বিষয়টা এখন আমরা উপলব্ধি করলাম, দেখলাম, পরিদর্শন করলাম, এই নিউজটা আমি আজ থেকে প্রায় 1 মাস আগে ফেসবুকের নিউজের মাধ্যমে পাইছিলাম। সেটা দেখার পরে আমি তখন বুঝতে পারছিলাম যে এখানে আসা হবে কিনা অনেক সময়। তো যাই হোক, আজকে আমাদের আবু করবের মাধ্যমে এখানে আসা হয়েছে। আমি উপজেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য প্রতিনিধি হিসেবে এখানে আসলাম। দেখলাম যে সিন্ডি প্রকল্পের মধ্যে, এই সিন্ডি প্রকল্পের মধ্যে যে মাছগুলা এই এসপিএম প্রকল্পের তৈলাক্ত বর্জ্য পদার্থ এখানে প্রবেশ করার কারণে পানিগুলার অবস্থা দেখলাম এবং এখনো পর্যন্ত এই 1 মাস আগে যে পানিগুলো প্রবেশ করছে তার তৈলাক্ত অবস্থা এখনো আছে। আমি সরাসরি নিজেও ভিডিও করছি, নিজের চোখেও দেখছি। এটা মারাত্মক একটা বিষয়, এটা বলার কোনো ইয়া নেই। আবার মাছের যে অবস্থা, মাছের যে দুর্গন্ধ, যে মাছগুলো যে মারা যাচ্ছে কত বড় বড়, আপনার প্রায় 1 কেজি 1.5 কেজি হবে মাছ, এরকম অনেকগুলো মাছ দেখলাম অনেক মারা গেছে। তো আমি বিশেষ করে বলবো, আর একটা জিনিস দেখলাম যে একটু আগে এখানে আসার আগে কৃষি জমি একেবারে নষ্ট হয়ে গেছে। তো আমি বিশেষ করে বলবো আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় এবং আমাদের মৎস্য দপ্তর মহোদয়ের কাছে, আমার উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে এটাই বলবো যে উনি হয়তো এটা সম্বন্ধে অবগত আছেন এবং উনি অবগত থাকার পরে আমাদের এসপিএম প্রকল্পের প্রজেক্টের মালিকেরা বা প্রজেক্টের অফিসাররা যারা আছেন তারা নাকি ওদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাস রয়ে গেছে, কিন্তু এখনো বাস্তবায়ন হয় নাই। আমি এটাই বলবো যাতে এটা এদের এই যে প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা যে ক্ষতি হয়েছে, এটার একটা ক্ষতিপূরণ, এদের খুবই দুরবস্থা, এদের আর্থিক অবস্থা খুবই খারাপ যতটুকু দেখলাম। তো সুতরাং বিশেষ করে বলবো, আমি যেহেতু প্রতিনিধি হিসেবে আসলাম, আমাদের মৎস্য কর্মকর্তা মহোদয়ের কাছে একটু আকল আবেদন, আপনাকে অবশ্যই আমাদের এই ইউনি মহোদয়কে অবগত করতে হবে যে এটা যে পানির যে তৈলাক্ত পানি, এটা যাতে সামনে মানে ভবিষ্যতে যাতে এরকম অবৈধ এবং বর্জ্য পদার্থ প্রবেশ না হয় অন্যান্য চিংড়ি প্রকল্প, মাছের প্রজেক্ট এবং কৃষি জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থার বাস্তবায়ন যাতে করে। ক্ষতিকর এই পদার্থ বিতরিত করার জন্য এবং এই চিংড়িগেড়ের যে ক্ষতি হয়েছে তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে, এসপিএম প্রকল্পের কর্মরত অফিসারদের কাছে তারা জোর ক্ষতিপূরণ চায়। আমি মোহাম্মদ রায়হান উদ্দিন ঈশান, চিকনিপাড়া পদ্মা চিংড়িগেড় থেকে।